আগের যেটা দেখছিলাম আমরা শর্টকাট ট্রিক্স উপায় করে আমরা কিউব রুট বার করা, বাট এটার মধ্যে আমরা একটা কন্ডিশন দেখলাম যেখানে 2 আইব, এখানে 8 আয়, যেখানে 8 আয় এখানে 2 আয়, যেখানে 3 আইব এখানে 7 আইব, যেখানে 7 আয় এখানে 3 আয়। তো এই দুইটা ইউজ করি আমরা আগের ভিডিওতে আমরা অঙ্ক দেখতে পারছি না। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমরা সেকেন্ড পার্টে দেখবো যে আগেটাই দেখলাম যে লাস্টের ডিজিট 4 আছিল, তো 4 যখন আমরা কিউব বার করি, বার করার পরে আমরা এখানেও দেখা গেছে লাস্ট ডিজিট 4 আইছে, এর লাগি আমরা 4 লিখছিলাম। তো এখানে দেখেন সেকেন্ড যেটা আমরা কিউব রুট বার করবো, সেকেন্ডটা হচ্ছে কিটা আমরা 12167, এটার আমরা কিউব রুট কত এটা আমরা বার করতে। তো এটা বার করার লাগে আমরা টেকনিক কিটা আসলো বলে আমরা কিউব রুট বার করতে আমরা লাস্টের 3টা দিয়ে জোড়া করতাম, এখানে যদি আরো 3টা থাকতো তারে জোড়া করলাম মনে, সাইডটা থাকলে 3টা দিয়ে জোড়া করি আর একটা সংখ্যা রইল না, বাট যেহেতু এখানে আমরা 5টা সংখ্যা মাত্র, এর লাগে প্রথম 3টা দিয়ে জোড়া করছি আর সেকেন্ড 2টা রয়েছে, এর লাগে তারে দিয়া এক জোড়া করে লিব। আমরা কন্ডিশন আছে কি কিউব রুটে 3টা দিয়ে জোড়া করা, বাট যেহেতু এখানে আমরা ফার্স্টটা অঙ্ক আছে, এর লাগে প্রথম এক জোড়া হয়ে গেছে, দ্বিতীয় আর জোড়া হয়ে গেছে। এখন আমরা খুঁজলাম যে এই 3টা দিয়ে জোড়া বানানোর পরে এখানে লাস্ট ডিজিটটা দেখলাম, এখানে লাস্ট ডিজিট কত আছে বলে 7 আছে। এখন আমরা এই টেবিলটা ফলো করতে লাগবো বলে 7 টা যখন আমরা কিউব করি, কিউব করার পরে লাস্ট ডিজিট কত হয় বলে 3 আয়। আর আমরা প্রথমে শিখেছিলাম যে যেখানে 7 থাকবে এখানে 3 আয়, যেখানে 3 থাকবে 7 আয়, তার মানে আমরা 7 এর ক্ষেত্রে আমরা 3 লিখে নিতে পারবো। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি বলে 7 থাকায় 3 সামনে আইছে। এখন আমরা জাস্ট এখানে 12 রয়েছে, 12 আমরা কন্ডিশন আসলে কিটা বলে এমন একটা কিউব সংখ্যা লইতাম, গণ সংখ্যা লইতাম, যেটা গণ করার পরে ফলটা 12 দ্বারা থাকতো, বাট 12 রে ক্রস করতো না। তো ইলা কোন সংখ্যা বলে আমরা 1 রে যদি কিউব করি তার ফল হয় 1, 2 রে কিউব করলে আমরা ফল হয় 8, 3 রে কিউব করলে 27, 27 টা 12 থেকে বড় হয়ে গেছে, তার মানে আমরা অতটুকু দেখতে পারতাম না, তার মানে আমরা 2 দেখবো, 2 যদি কিউব করি ফল হয় 8, 8 টা 12 নিয়ার বাই কিউব নাম্বার ফল আইছে আমরা গণ সংখ্যা, যার ধরুন আমরা তার 12টা লইতাম এবং অন্য যে সংখ্যা এবার থেকে ছোট হইতো। তো ইলা কোন সংখ্যা বলে 2 রে যদি কিউব করি ফল 8 আর 8টা 12 কিনারও, বাট 12 থেকে ছোট। তো দেখলাম কিটা 12167 12167 গণমূল যেটা আমরা কিউব রুট পাইলাম কত 23। তো আমরা এই ভিডিওটা দেখার পরে এখন তখন অত লম্বা অঙ্ক আমরা যদি ফ্যাক্টরাইজেশন করিয়া যাইতাম, তো ওলা বইলা মানে বইয়া 12167 2 দিয়ে ভাগ দিলাম মানে 2 দিয়ে যায় না, 3 দিয়ে দিলাম মানে 3 দিয়ে যায় না, তাহলে করে বার করলে কত সময় দরকার। দেখুন দেখা মাত্র আপনি অনুমানিক পদ্ধতির মাধ্যমে শর্টকাট উপায়ে বার করে নিতে পারবা। যদি এরকম বাইর না হয় তখন আমরা এই টেকনিক করব। সেকেন্ড এটা হচ্ছে কিটা, এটা দেখিলে যে 7 থাকলে 3 কেমনে আয়, এটা লাগি আমি জাস্ট এক্সাম্পলটা নিছি। 3 থাকলে আপনারা এখানেও যদি 3 থাকতো ওখানে 7 আইলো। এখন দেখিলে মু 2 আলা ওটা বলে 2 থাকলে আমরা কন্ডিশনে কিটা করব বলে লাস্ট ডিজিট 2 থাকলে ফল যেটা আইব ওটা লাস্ট ডিজিট 8 থাকবো, আর লাস্ট ডিজিট যদি 8 থাকে ফল 2 আইব। আমরা এখানেও 3টা দিয়ে জোড়া বানাই, তো দেখো প্রথম এই যে 3টা দিয়ে যদি জোড়া করি লাস্ট ডিজিট কত আছে বলে 2 আছে, আর আমরা দেখছি 2 রে কিউব করলে আমরা কত হয় 8 আয় লাস্ট ডিজিট, এর লাগি আমরা এখানে 8 লিখলিম। এখন রয়েছে কত 21। এখন আমরা এমন একটা গণ সংখ্যা লইতাম যেটার রেজাল্ট 21 দ্বারা হইতো, গণ করার পরে রেজাল্টটা 21 কিনার হইতো এবং 21 থেকে ছোট হইতো, বাট গণ করার পরে যদি 21 থেকে বড় হয়ে যায় আমরা লইতে পারতাম। তো আমরা দেখুন ঠিক একইভাবে যদি 1 রে কিউব করি 1 কিউব 1, 2 রে কিউব করলে 2 কিউব 8, 8টা আমরা 21 থেকে আবার ছোট, 3 রে কিউব করে যদি ফল হয় যে 27, আর 27টা 21 থেকে বড়, যার ধরুন আমরা এখানেও 2 রে লইতে লাগবো। তো 2 রে যদি লইতে দেখুন এখানে আমরা রেজাল্ট কত হয় 28। এটা আপনারা ভেরিফাই করে নিতে পারবেন যে এরকম টেকনিকে হয় না বলে 28 কিউব সমান আমার 21952 বলে আপনারা গড় পূরণ করে দেখলে বা 28 ইন্টু 28 এটারে পূরণ করার পরে আপনার যে রেজাল্ট পাইবা রেজাল্টটাই আবার আপনি 28 দিয়ে পূরণ করে দেখলে বা আপনার ওটা আইব 21952। আশা করি আর মধ্যে একটা আমরা পদ্ধতি আছে অ্যাজাম্পশন মেথড, এই মেথডে কিভাবে কিউব রুট বার করা লাগে এই টেকনিকটা আমরা শিখে লইছি। আমরা সিটেট, আসাম টেট, কম্পিটিটিভ যে কোনো এক্সামে আমরা এই কিউব রুট এবং স্কোয়ার রুটের টপিকটা থাকে, হয় কিউব রুট থেকে একটা কোয়েশ্চেন দেয় নাইলে স্কোয়ার রুট থেকে। আসাম পুলিশ হোক মোটামুটি কম্পিটিটিভ এক্সাম ম্যাথস থাকলে এই টপিক থাকে, রেশিও এন্ড প্রপোর্শন থাকে, প্রফিট এন্ড লস থাকে, এরকম কয়টা চ্যাপ্টার আছে এগুলো কম্পালসারি থাকে। তো যার ধরুন এই ভিডিওটা আমরা কমপ্লিট হয়ে গেল, কিউব রুট আমরা অনুমানিক পদ্ধতিতে বার করা শিখে নিলাম। আর নর্মালি আমরা ছোটবেলা থাকতে স্কুলে শিখছি ফ্যাক্টরাইজেশন মেথড, এটাও আমরা শিখে নিলাম। আমরা অলরেডি জানা আছে, এটা আমি এক্সপ্লেন করতে যাই না কারণ এটা আমরা সবার জানা আছে। যদি অসুবিধা থাকে তবু আমারে কমেন্টের মধ্যে জানাইবা, আমি চেষ্টা করবো যে ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে কিভাবে কিউব রুট বার করা লাগে আর একটা এক্সাম্পল আলোচনা করবো।